আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন পপকর্ন রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ছোট ছোট টুকরা করে এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখন এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখানে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা এবং 2 থেকে 3 চা চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। ভালোভাবে সবগুলো উপকরণকে এখন মিশিয়ে নিব। চিকেনটার সাথে ভালো করে উপকরণগুলো মেশাতে হবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আবার একবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা যদি ঝাল পছন্দ না করেন এখানে মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এবং অন্যদিকে 1 বাটি পানি নিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ একটু তরল দুধ দিয়ে দিব এবং পানির সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিব। এখন চলে যাব রান্নাঘরে। এখন এই মাংসটা ওই গোলানো আটাতে নিয়ে দিব এবং চেপে চেপে মাংসের সাথে আটাটা লাগিয়ে নেব এবং আটাটা ঝেড়ে ফেলে দিয়ে ওই দুধ মিশ্রণ পানিতে দিয়ে দিব। পানিতে দেওয়ার পর আবারও পানি থেকে তুলে আটায় দিয়ে দিব এবং আবারও ভালোভাবে আটাটা লাগিয়ে নিব। চেপে চেপে লাগাতে হবে। চেপে চেপে লাগানোর পর আবারও এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দিব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। প্রায় সবগুলো তৈরি করা শেষ। এখন একটা প্যান বসিয়ে দিব। এখন এটাকে তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চিকেন পপকর্নগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে দিতে হবে। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে চিকেন পপকর্নগুলো ভাজতে হবে, তাহলে খেতে ক্রিসপি হবে এবং মচমচে হবে। হালকা ব্রাউন করে আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ, এখন আমি তুলে নেব।
একইভাবে আমি সবগুলো চিকেন পপকর্ন ভেজে নেব। আমার সবগুলো চিকেন পপকর্ন ভাজা শেষ, এখন নামিয়ে নিব। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চিকেন পপকর্নগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা মচমচে হয়েছে খেতে। এবারে আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।